হাত দেশি করে টান দিছে, সব সব লেখা থাকবে, সব আজানের ধ্বনি হয় মাগরিবের সময়, আর আপনি বাম হাত দিয়ে চা খান, ডান হাত দিয়ে বিড়ি টান দেন, আর ভাবছেন যে তারা নামাজ পড়তে যাচ্ছে ওরাই ঠকছে, আর তুমি জিতে বসে রয়েছে। অত সোজা না, সব কিছু ধরা পড়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়ের আমার, অনেক যুবক আসরের মাগরিবের যখন আজান দেয়, যুবকেরা নামাজ পড়তে চায় না, ওরা ফেসবুকের মধ্যে বাদান লিপ্ত থাকে। জোরকান ঠিক কিনা? এই ফেসবুক আর মোবাইল আসিয়া এই দেশটা বাদান নষ্ট করলো। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা বল না কে? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক। মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল 1450 বছর আগে আল্লাহর নবী বলেছে এয়ারপ্লেন বিদ্যে উঠে যাবে, এক শুরুল জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে হলো, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে তুলে দিয়েছেন আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন। আপনার দুইটা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার ছেলের বয়স হলো 12 বছর, 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের আগের কাতারে যায় আল্লাহর কাছে বেবাইতেছেন আর কাঁদতেছেন, রব্বানা লাউলা করে বেবা। তোর বেবানের 5 পয়সার দাম নাই। কথা বল না কে? তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলের আর তোর মিয়ার ওই যে স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে কথা কয় না কে বাবু? স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হয় মোহনপুর আসবো, না হয় না আসবো। এক জয়পুর জেলা, আমি ওয়াজ না করলে বাদশান্তরে কি হবে? জয়পুরহাট ওয়াজ না করলে কি হবে? কিন্তু হক কথা বলার জন্য আসছি, এটা আমি বলেই যাব। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মান চড়বো। বাতিলের সাথে অবস্থা চিল্লাকন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। চিল্লাকন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। বেটা চাও বাসি একটা, আপনার বেটা চাও আল্লাহ পুষু, পুরুষের মতো তাকবীর দিতে হবে। 16 বছর তাকবীর দিতে পারি নাই। জরকন ঠিক কিনা? এখন তাকবীর দিলে কি অসুবিধা আছে? নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর। এই যে কিছু লোক তাকবীর দিলেন না, মরার আগে এই জন্য প্যারালাইসিস ধরবি। মানুষে কয় প্যারালাইসিস ধরে, তখন আল্লাহর নাম তো জীবনে নেয় না। তখন কয় বাবা আল্লাহ নাম পারি না রে বাবা, তখন পারো না। তখন কিভাবে পারবে? এগুলি তো শিক্ষা আমরা লেই নেই। যখন ঠিক কিনা? এখন তো ঠিক কমেনি। খুব খারাপ লাগতেছে নাকি? এটা শুরু হয়ে গেল ইনশাল্লাহ। আমি 4 ঘন্টার ওয়াজ 2 ঘন্টা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আর এক জায়গায় আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষটাকে বারদান ফিরিয়ে আনে। নামাজ বড় বড়
পরে লোকটা যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে লোকটা যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি মানুষের আইল ঠেলা যদি বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি আপনার হকদার হক নষ্ট করে, তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাজান কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রসুল বললে সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ আমি রসুল পড়ছি, এইভাবে তোমরা নামাজ পড়ো। সিল্লাকান আল্লাহু আকবার। মৌলবী হে মসনবী হে মৌলবী, মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারবি। আল্লাহু আকবার। এই জমিনে আল্লাহ কত আলেম ওলামা বানাইছে। আল্লাহ বললেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছি। আমি ইবুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? হ্যাঁ একটু লেটে কয় আমার ভাইয়ের আমার। তাহলে নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে যদি সুদ খাওয়া বন্ধ না দেই, তাহলে বোঝা যাচ্ছে এই যে না কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রসুল যেইভাবে নামাজ পড়ছে, সাহাবীরা যেভাবে নামাজ পড়ছে, এই রকম নামাজ আমাদের হচ্ছে না। নামাজ পড়তে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বাজার নামাজ পড়ছে, সাহাবীরা যেটা আমাদের শিক্ষা দিছে, আলেম ওলামা যেইভাবে নামাজ পড়া শিক্ষা দিছে, এইভাবে বাজান আমাদের নামাজ পড়তে হবে। আর মন করা নামাজ পড়লে এই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। চিল্লাকান ঠিক কিনা? মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারবি। আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি নবী দুনিয়ায় না, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম। আমি রসুল মৃত্যুর পরে হক্কানি আলেম ওলামাদেরকে রেখে গেলাম। রসুল বললেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেছে এই হক্কানি আলেমরা হচ্ছে আমার ওয়ারিস, আমার বংশধর, আমার দাবিদার। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আজকে আলেমদের কথা বাদান আমরা শুনি না, আলেমদেরকে বাদান গুরুত্ব দেই না, আলেমদের সম্মান আমাদের নাই। আমরা আলেম দেখলে রাস্তা দিয়ে যদি আলেম জোরে জোরে যদি মৌলবীরে হাইটে যায়, হুজুর জোরে জোরে যাচ্ছে মনে হয় খাওয়া পাইছে, জোরে কম। আর যদি আস্তে আস্তে যায় সেটাও বদনাম করে, কয় এমন খাওয়া খাইছে লড়বের পারতেছে না। কয় যেন দিয়েই যাবি খাইতের বাড়ি, কয় না যেখান দিয়েই যাবি। আমরা ছোট্টবেলা খেলছি না, যেখান দিয়েই যাবি রে খাইতের বাড়ি খাবি রে, জনকন ঠিক কিনা? মৌলবী যেই যাওয়া যাবে সেইটাই মৌলবীর দোষ, কথা কন না কে? আমার ভাইরা আমার খুবই খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার কথা এখনো বোঝেন নাই। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার নবী যেদিন মিরাজ ভবনে গেলেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে যখন বাজান চলে গেলেন, আল্লাহর বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহ নবী বাজান কি করলেন? আল্লাহর আরশে আজিমে যখন পাও রাখলেন, আল্লাহ নবী পায়েরই দিকে তাকালেন, দেখে পায়ে জুতো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো মোবারক বাজান খুলতে চায়। আল্লাহ বলে বন্ধু রে জুতো খুলেন না, আপনার জুতোর দুলি পাইয়া আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলা আমার আদেশ পাওয়ায়
আমার নবীর জুতার দুলি পাইয়া আল্লাহর আরশ ধন্য হয়, চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ বললেন বন্ধু রে, যদি বাড়িতে আসে বাদান বাড়ি, কুটুম যদি কুটুম বাড়ি আসে, মেহমান যদি মেহমানের বাড়িতে আসে, তাহলে মেহমান আপনার কিছু প্রেজেন্টেশন নিয়ে আসে, উপঢুকুম নিয়ে আসে। ও বন্ধু, আপনি আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসছেন? যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে বাদান বসতে দিলেন। ও বাদান, আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দিই বাদান বিদেশে সাদর। মেহমান মনে করে হাই রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। হাই রে আল্লাহ রে, এমন করলো কিছু কয় না রে। হে হে, আপনারা কথা কর নাকি? আপনারা ঠিক আছেন তো? কথা করছে না রে আল্লাহ। যারা কথা বলতেছে না ওদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর। ওনারা ভাবতেছে বেহেশতে গেছি, বেহেশতে দেওয়ার মালিক আমি না আল্লাহ। এত মান নেই বেহেশতে পাইতে চান। বাবা কইতেছে আসতেছে, পরের বাড়ি খাও বাবা, এদিন তোমার চিল্লে নিয়ে আসে। কথা বইলার কাম শেষ, মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ যার জন্য তুমি মানুষের জিন বানাইছো, ইবাদত করবার জন্য তুমি বানাইছো, আমি আমার জীবনের ইবাদত বন্দেগী গুনি সব আপনার দরবারে প্যাকেট করে নিয়ে এসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার ইবাদত আমার বন্দেগী সব আমি আপনার কাছে পেশ করলাম, চিল্লাকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালামকে বলল, বন্ধু হে জিবরাইল, আমার বন্ধু আমার বাড়িতে আসছে। ও বন্ধু, আপনি আমার বাসায় আসছেন, আমার বাড়িতে আসছেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আমি যে বান্দাকে কি কি দিব, কেমন জান্নাত দিব, আপনি এটা ঘুরে ঘুরে দেখে আসেন। আল্লাহ নবীকে জাহান্নামে দেখালেন, বাদান জান্নাত দেখালেন। আল্লাহ নবী জান্নাত দেখতে দেখতে লক্ষ্য করে দেখে বিশাল বড়, এত বড় একটা বিশাল জান্নাত। এই জান্নাতটা এত বড়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাশে ছিলেন। আমার নবী বলে, রে জিবরাইল, আমি একটা জান্নাত দেখলাম, একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ। এ জিবরাইল, আর একটা জান্নাত দেখছি, যেই জান্নাতে চোখ রাখা যায় না, এই জান্নাতটা কার? আল্লাহর নবী তখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের দরজার সাথে লক্ষ্য করে দেখেন কি লেখা আছে। আল্লাহ নবী তাকিয়ে দেখে এই জান্নাতে লেখা রয়েছে আপনার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যে জান্নাতে যাবে দরজার সাথে প্রত্যেকটা নাম, মানুষের নাম লেখা থাকবে। আব্দুল রহিমের জান্নাত লেখা আছে, এটা আব্দুল রহিমের জান্নাত। আব্দুল সালাম যেই জান্নাতে যাবে গেটের সাথে দরজার সাথে লেখা আছে আব্দুল সালামের জান্নাত। আপনার ওইটা আব্দুল রশিদ জান্নাতে যাবে, তার জান্নাতের দরজার সাথে প্রত্যেকটা মানুষের নাম লেখা। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, রে জিবরাইল, এটা না দেখছি আমার বড় বিবি হযরত খাদিজাতুল কুবরার জান্নাত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, এইটা তো আপনার বড় বিবির হযরত খাদিজাতুল কুবরার জান্নাত। আমার নবী বললেন, জিবরাইল রে, আমার বিবি হলো 11টা, আমার 11টা বিবির কি জান্নাত নাই, খালি খাদিজার জান্নাত রাখছে? আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ছায়া দেখেন আপনার 11টা বিবি আছে, আপনার যে কয়টা বিবি আছে প্রত্যেকটা বিবির একটা একটা করে জান্নাত আছে। এই সাঙালে, এই কাতারে যতগুনি ঘর আছে সব হলো আপনার বিবিদের জান্নাত। আল্লাহ নবী বললেন, একটা একটা করে জান্নাত আমি গুনি। আল্লাহ নবী 1 2 2 করে গুনতে গুনতে দেখে আপনার জান্নাত আছে বাদান 13টা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, তুমি বলেছো
আমার 11টা বিবির 11টা জান্নাত আল্লাহ দিছে। আর এই 2টা জান্নাত কার জন্য? আল্লাহ নবী বললেন আপনার বিবি 11টা না, আপনার বিবি হলো 13টা। সুবহানাল্লাহ, একটু জোরে কর না কে? আমার নবী বলে জিবরাইল না না, আমি তো বিয়ে করেছি 11টা, আমি তো 13টা বিয়ে করি না। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বুঝলেন, ও নবীজি 13টা বিয়ে করছেন দুনিয়া, আর জান্নাতের মধ্যে আপনার আরো 2টা বিয়ে হবে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। খুব খারাপ লাগতেছে কি ভাই? হ্যাঁ, হুরের নাম হুজুর, হুরের নাম বলতেছে। কোন হুরের কথা? সেই হুরের কথা বলতে। হুরের নাম কব? দুইটা স্ত্রীর নাম। মাথাবারটা জোরে কর। এত তাড়াতাড়ি বললি তো আর শেষই হয়ে গেল। আপনি কি এত খেলোয়াড় আমার কাঁচা খেলোয়াড় মনে করছেন যে আপনি স্টেজে আসছেন, মাঠে খেলবেন লেগে আছেন, এত সহজেই আমার গোল দিবেন নাকি? এত তাড়াতাড়ি গোল খালি তো দিলে পেলে তো মাঠে, তাহলে তো কেউ বানাই করবে না। মারহাবারটা জোরে কর। আমার নবী বলে জিবরাইল রে, তাহলে আমার প্রথম বিবির জান্নাতটা দেখি। প্রথম বিবির জান্নাতের দরজার সামনে গিয়া আল্লাহর নবীর আর চোখ চলে না, শুধু দুয়ার দুয়া। আল্লাহর নবী বললেন জিবরাইল রে, কত বড় জান্নাতটা হবে, এই জান্নাতটা কত বড় হবে? আপনার সবচাইতে এই জান্নাতটা হবে সবচাইতে বড় জান্নাত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে। এই পাখা দিয়ে এইরকম করে একটা যদি বাড়ি মারি, এই পৃথিবীর এই প্রান্তর থেকে অপর প্রান্তরে যাইতে চোখের এক পলকে আমি চলে যাব। খুব ধীরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার বড় বিবি খাদিজার যেই জান্নাত আল্লাহ নির্মাণ করে রেখেছে, আমি 600টা পাখা দিয়ে 600 বছর পর্যন্ত এইরকম করে আপনার এইরকম করে টানলেও আমি এই ঘরের মুড়া পাবো না। আল্লাহ নবী বলে, জিবরাইল এত বড় ঘর কেন হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এত বড় ঘর যে হবে, ও নবীজি, এই ঘরের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। কি হবে? বিয়ে হবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার যে বিয়ে হবে, এই বিয়ের বড় যাত্রী কি হবে? আল্লাহ নবী বললেন, আদম থেকে শুরু করিয়া যতগুনি নবী রাসূল আসছে, অর্থাৎ 1,24,000 পয়গাম্বর হবে আপনার বিয়ের বড় যাত্রী। আর আপনার বিবি বিয়ের দিন আল্লাহ আপনার ওই বিয়েটা পড়াইবে, উকিল হবে, সাক্ষী হবে বাদান 4 জন। আমাদের দেশে বিয়ে করাতে সাক্ষী লাগে 3টে। আর ওই দিন আল্লাহ নবীর বিয়ে যেদিন পড়াইবে, ওই দিন সাক্ষী থাকবে বাদান 4 জন। ওই 4 জনের নামটা কি বলবো? কোন যুবক, কোন বাচ্চা যদি বিছানা পরে পেশাব করে, কোন মানুষ যদি বিছানা পরে পেশাব করে, এই 4 জনের নাম আপনার সুন্দর করে লেখিয়ে বালিশের নিচে রেখে দিলে ওই লোকটার পেশাব বাদান বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বিছানা পরে পেশাব করবে না, খালি ওয়াজ করবো না, কিছু কবিরাজও করবে, কিছু চিকিৎসাও দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার নবী বললেন, জিবরাইল 1,24,000 পয়গাম্বর এই জায়গা হলো আমার বিয়ের বড় যাত্রী হবে, তাহলে আমার এতিম উম্মতকে এই বিয়ের বড় যাত্রী হবে না। আল্লাহ নবী যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এতিম উম্মতেরাও তো আপনার বিয়ের বড় যাত্রী হবে। আল্লাহ নবী বললেন, আমার সেই উম্মতের নামটা হবে কি? আল্লাহ নবী বললেন, আমার উম্মতের নামগুলো হবে কি? সেই উম্মত হলো কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআনের আয়াত বাদান আল্লাহর রাসূলের কাছে নাযিল করে জানাছে, ও মাইয়াক্তাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, তাহলে ইউকবালু মিনহু, ও নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষ
মানুষটা বাদান বিভৎসর কাতারে দাঁড়াবে যারা আল্লাহর নিয়ম নীতি আল্লাহর বিধিবিধান মানে না, নবীর তরে কোনো যায় চলে না। এই জীবনটা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে এই জীবনটা যারা পরিচালনা করে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, আর যাইতে তো পারবেও না। যদি জান্নাতে না যায় তারা ওই বিয়ার কোনোদিন বড় জাতি হতে পারবে না। জোর কন্যা উজবিল্লাহ। আমার ভাইয়ের আমার আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম একটি প্রশ্ন করবে, বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ বল। আর 2 নম্বর প্রশ্ন করবে, বান্দা তোমার জীবনটা এই আমার কোরআন দিয়া রসুলের সুন্নাত অনুযায়ী চালাচ্ছ কিনা? অর্থাৎ 1 নম্বর প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা, আর 2 নম্বর প্রশ্ন করবে তুমি দিনের জন্য কি কাজ করেছো। 2 নম্বর এই প্রশ্ন করবে। আল্লাহ আপনার হাকিম হবে, নবী আমার উকিল হবে, আমরা হব আসামি। বিচার করবে কে? উকিল হবে কে? আমার নবী, আর আমরা হব বাদান আসামি। আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জাবিনদার, বলুন আমি পাপী নবী জাবিনদার, আমি পাপী নবী জাবিনদার, আমি পাপী আর আমার নবী হবে বাদান জাবিনদার। আল্লাহ আর আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমি। আল্লাহ হবে উত্তম বিচারক কিয়ামতের ময়দানে। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে, বিচার করে কাউরে জাহান্নামে দিবে, কাউরে জান্নাতে দিবে। আর জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা আমি আল্লাহ যে বিচার করছি এই বিচারটা কি সঠিক হয়েছে? জান্নাতবাসীরা বলবে আল্লাহ সঠিক হয়েছে। জাহান্নাম ব্যক্তিকে যখন জাহান্নামে পাঠাইবে, এবার বলবে জাহান্নামবাসীরা বলো আমি যে বিচার করছি এটা কি সঠিক হয়েছে? জাহান্নামে যাব, তারপরে স্বীকার করবে আল্লাহ তোমার বিচারটা হলো সঠিক, কারণ তুমি হলো বিহাকামিল হাকিমি, উত্তম বিচারক কে? আমার ভাইরা আমার, আল্লাহ বিচার করবে আর নবী উকিল হবে, আমরা হব আসামি। আর আমরা আসামি হইয়া আল্লাহর আদালতে কাঠ করে যখন দাঁড়াবো, তখন আল্লাহ বলবে বন্ধু বিচার শুরু হয়ে গেছে, আপনার উম্মতের আমলনামা গুনে নিয়ে আসেন। আপনি যে উম্মতের পক্ষে উকিল হয়েছেন, আপনার এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? তেন ওই দিক টাকা আসান, ওদের সিয়ারা কি আমার চাইতে ভালো নাকি? এই রে মানুষ দেখছে, এরকম মানুষ দেখিনি। আমি বারবার বলতেছি একটা আলেমের চেহারার দিকে চা থাকলে ছবিটা গুলো মাফ করে দে। আমি এই একদিন করছি, একদিন করতে হুজুর আপনার দিকে তাকাবো কি? আপনি হাই রে কাইলিয়ে কাইলিয়ে। আচ্ছা কালো যদি আমি হই, এটা কি আমার দোষ নাকি? কার দোষ? আল্লাহ দোষ। আল্লাহ দোষ আছে, আন্দাজে এক কথা কয়। আল্লাহ এইভাবে আমাকে পছন্দ করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। যাক আল্লাহর যার পদে যতটুকু সন্তুষ্ট আছে তার চেহারা ততটুকু দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। আপনারা ফস করে আল্লাহর দোষ দিলেন। আমার ভাইরা আমার, কি যেন বলতেছিলাম? আল্লাহ নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে, আসামি হব আমরা। প্রথম নম্বর আমাদের আমলনামা গুনি আল্লাহর নবীর কাছে কিরামিন কাতিবিন ফেরেশতা যে লিখছে, কথা বুঝতেছেন না? ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাফালু। আমাদের আমলনামা গুনি লেখে, আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে সাবমিট করবে। আল্লাহ নবী আল্লাহর কাছে সাবমিট করার আগে রসুল আমার পরে দেখবে ফজর নামাজ নাই, জহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ঈশার নামাজ নাই। আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে, কিরে উম্মত, এইটা আল্লাহর কাছে কেমন করে আমি সাবমিট করব, কেমন করে আল্লাহর কাছে এই আমলনামাটা দিব? আল্লাহ তো দেখলেই তো রাগে যাবে, তোর তো 5 ওয়াক্ত নামাজ নাই, ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই,
কারণ তুই চাষতলে বসে এশার আজান দিছে তাও তুই চাষতলে বসে গল্প করছিস, জোহরের আজান দিছে চাষতলে বসে গল্প করছো, এরপরে মাগরিবের আজান দিছে চাষতলে তুমি চা খাইছে, ডান হাত দিয়ে সিগারেট টান দিছে, সব সব লেখা থাকবে। সব আজানের ধ্বনি হয় মাগরিবের সময়, আর আপনি বাম হাত দিয়ে চা খান আর ডান হাত দিয়ে বিড়ি টান দেন আর ভাবছেন যে তারা নামাজ পড়তে যাচ্ছে ওরাই ঠকছে আর তুমি সিটে বসে রয়েছে। অত সোজা না, সব কিছু ধরা পড়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা আমার, অনেক যুবক আসরের মাগরিবের যখন আজান দেয় যুবকেরা নামাজ পড়তে যায় না, ওরা ফেসবুকের মধ্যে বাদান লিপ্ত থাকে। জোর কান ঠিক কিনা? এই ফেসবুক আর মোবাইল আসি এই দেশটা বাদান নষ্ট করলো। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কম না কে? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, মোবাইল তেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল 1450 বছর আগে আল্লাহর নবী বলেছে এয়ারপোলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে হলো, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে তুলে দিয়েছেন আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন। আপনার দুইটা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার ছেলের বয়স হলো 12 বছর 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের আগের কাতারে যায় আল্লাহর কাছে বেবাইতেছেন আর কাঁদতেছেন, রব্বানা লাউলা করে বেবা। তোর বেবানের 5 পয়সার দাম নাই। কথা বল না কে? তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলের আর তোর মিয়ার ওই যে স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে কথা কয় না কে বাবু? ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। হয় মোহনপুর আসবো না হয় না আসবো। এক জয়পুর জেলা, আমি ওয়াজ না করলে বাদশান্তরে কি হবে? জয়পুরহাট ওয়াজ না করলে কি হবে? কিন্তু হক কথা বলার জন্য আসছি, এটা আমি বলেই যাব। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায় চিল্লা কণ্ঠে